আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আমি আসছি অ্যাকচুয়ালি একটু হাঁটতেছি। আজকে একটা বার্থডে পার্টি আছে। আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডাই বলা যায় ওয়েদার, মানে এখানে এখনো ভালো ওয়েদার হচ্ছে না, গরম ঠান্ডা গরম ঠান্ডা। তো বার্থডে পার্টিতে যাব, আপনাদের সাথে শেয়ার করব কি কি করলাম। এখান থেকে মাউন্টেনের ভিউটা দেখা যায় আমাদের বাসার কাছেই। অনেক বাসা কিন্তু মানুষ নাই, গাড়ি আছে বাড়ি আছে, বাট মানুষকে দেখা যায় না। কারণ দেখা যায় সবাই কাজ করে, মানে কারো সময় নাই আসলে যে একটু বাইরে বের হয়ে বসবে বা কিছু করবে। লাইফটা এখানে অনেক স্ট্রেসিং, কারো আসলে সময় নেই, খালি বাড়ি আর গাড়ি দেখা যায়, কিন্তু মানুষ কম। সবাই যে যার মতো কাজে থাকে, কেউ হয়তো বাসায় এসে রেস্ট নিচ্ছে, এরকম কোনো সময় মানে ইয়া থাকে না। তো আজকে বার্থডে পার্টি আছে, ইনশাল্লাহ আপনাদের সবার সাথে শেয়ার করব বার্থডেতে কি কি করা হবে। বার্থডে পার্টির জন্য রেডি হয়েছি। এই শাড়িটা আমি আমার মেজ আপু বিয়ের সময় পরছিলাম, আর এই যে আজকে বললাম 2010 সাল, আর এখন হচ্ছে 2024 সাল। অনেক দিন পর, 14 বছর পর এই শাড়িটা পরছি। এখনো কি সুন্দর রং আছে, কোনো মানে চেঞ্জ আসেনি শাড়িতে। আসলে আগের কোয়ালিটি তো এখনো কত সুন্দর আছে পার্টি শাড়ি। আর এইটা, এই চকারটাও আমি অনেক আগে আমার বড় আপু বানাই দিছিল আমাকে ঢাকা থেকে, তো ওইটাই পরলাম। আর এটা আমি ঈদে কিনছিলাম, চুড়িটা এটাও এখান থেকে কিনছিলাম। সো মিলাই ঝুলাই আর কি পরছি। ইনশাল্লাহ দেখাবো, আজকে একটা বার্থডে পার্টি আছে, তো ক্লিপ নিব ইনশাল্লাহ আপনাদের সাথে, তখন দেখাবো আর কি। শাড়ি পরতে পারি না মানে, আর বাচ্চা নিয়ে শাড়ি ক্যারি করা অনেক কষ্টকর, তারপরেও পরছি। দেখি ওখানে যে কাউকে একটু বলবো যে একটু আমাকে ঠিক করে দিতে শাড়ি। জানি না, এখনো টিপ পরিনি, সো দেখি টিপ পরতে পারি। রেডি হয়েছি আজকে শাড়ি পরে, তো ভাবলাম যে বাসার সামনে একটু পিকচার তুলি, কিনতে বসা। অনেকদিন পর শাড়ি পরলাম, লাস্ট আমার কাজিনের বিয়েতে পরছিলাম হলদে, আর আজকে বার্থডেতে। ওয়েদারও খারাপ না, ভালো। তো বার্থডেতে দেখা গেছে যাওয়ার পরে আরিজাহি তো মহা খুশি, আর এটাই যে বার্থডে গার্ল। ওখানে আমরা বেশ অনেকক্ষণই ছিলাম, লাইক 3 ঘন্টার মতো হবে। বাট আমরা এমনি কাউকে চিনি না, তো আমরা আগে আগে গেছি, আবার আগে আগে বের হয়ে গেছি, যে এখনও কেউ আসেনি। আর দেখা যায় বাঙালি পার্টিতে আসতে একটু দেরি হয় সবারই। আরিজাহি তো খুবই মজা করছে, এখন তো একটু অনেকখানি বোঝা শিখে গেছে বার্থডে। সো ওরা খুব এক্সাইটেড কখন ও বেবিটা কেক কাটবে। আর এই যে খাবার অ্যাপিটাইজার, এগুলো মজা ছিল, স্যুপটাও অনেক ভালো ছিল। তারপরে তো অ্যাপিটাইজার খাওয়ার পরে এই যে কেক কাটার সময় হয়ে গেছে, ওরা এই যে এখন কেক কাটবে। এই যে বার্থডে গার্ল আর ওই যে আহিল, ওরা অনেক খেলছে আর কি একসাথে। সবাই সবাই দেখি আনন্দ করছে। পরের দিকে অনেক মানুষ হয়েছিল ওদের, মানে আত্মীয় স্বজন অনেক হয়ে গেছিল। অনেক মানুষই বলছে, যেহেতু ওরা তো অনেক বছর এখানে থাকে, দেখা যায় আন্টির ফ্যামিলিরও অনেকে আছে, আঙ্কেলের ফ্যামিলিরও অনেক মানুষ আছে। সো অনেক মানুষ আর কি। এই যে ওরা বেলুন ফাটাইছে, বেলুন একটা একটা করে ফাটাচ্ছে, আর এই যে খেলতেছে, ওটা একটা মজা, ফান। অনেক ফান করছে ওরা।
আর এই তো বার্থডে গার্লের মা, ওটা পার্পল ড্রেস পরা। আর এই যে মেন ফুড আর কি, চাইনিজ দিছিল, মজা ছিল, সব কটা খাওয়ার ভালো ছিল। তারপরে আমি তো আমার এগুলো আগে অবশ্য বাসায় একটু ছবি তুলছিলাম, ভাবলাম যে একটু শেয়ার করি আপনাদের সাথে। ভিডিওর একবারে অনেক শেষ প্রান্তেই চলে আসছি। আমার যে ঠান্ডা লাগছে এখনও ভালো হচ্ছে না, দেখা যাচ্ছে যে আবার নতুন করে লাগছে ঠান্ডা। ওয়েদার একটু ভালো হয়, একটু খারাপ হয়, একটু ভালো হয়, এভাবে যায়। আর জাহিল স্যুট কোট পরা ছবি, তো একটা মেমোরি নিয়ে রাখা আর কি, বড় হয়ে যাচ্ছে। আর আমার তো শাড়ি আবার কবে পরা হবে, আসলে এই বছর আর হবে কি না জানি না। সব মিলায়ে আর কি দিনটা অনেক ভালো গেছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, টাইনি টুইন অ্যাডভেঞ্চার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানেই ভিডিওটা শেষ করব। সবাই অনেক ভালো থাকবেন যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ।